আজ আমি আপনাদিকে দুর্গাপুরের সাগরভাঙা এলাকায় ভৈরবতলা অবস্থিত তার দু চার কথা আপনাদিকে বলবো। বিডিও মোড় বা শ্মশান কালী মন্দিরের স্টপেজে নেমে সেখান থেকে সাগরভাঙার ভেতর দিকে এগিয়ে চলেছি। এবারই মোরামের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি ভৈরবতলা যাব বলে। সাগরভাঙার এই প্রাচীন ভৈরবতলা মূলত বাবা ভৈরবের অর্থাৎ শিবেরই এক উগ্র রূপ হচ্ছেন বাবা ভৈরব। পুজো অর্চনার জন্য বিখ্যাত। স্থানীয় লোকজনরা এই ভৈরবতলাকে খুবই বিশ্বাস করেন এবং ভরসা করেন। তারা মানেন যে অন্তর থেকে যদি এই ভৈরব বাবাকে ডাকা যায় বা তার স্মরণ করা যায় তাহলে তিনি তাদের মনস্কামনা পূরণ করেন। এই অঞ্চলটি দুর্গাপুর গড়ে ওঠার বহু আগে থেকেই গভীর জঙ্গলে ঢাকা ছিল, আর তখন থেকেই এখানে এই শিব আর ভৈরব বাবার পুজো হতো। ভৈরব বাবা খুব জাগ্রত, সবাই এখানের এই ভৈরব বাবাকে খুব মানে। এছাড়া লোকেদের কাছ থেকে শোনা গেছে যে এই জঙ্গলে ঘেরা অঞ্চলে ভবানী পাঠক ও অন্যান্য ডাকাত দলের আনাগোনা ছিল খুব। তারা ডাকাতি করতে যাওয়ার আগে এই অঞ্চলে জাগ্রত দেবী এবং ভৈরব বাবার আশীর্বাদ ও পুজো নিয়ে তবে বের হতো। প্রতি বছর চৈত্র মাসে এখানকার গাজন উৎসব এবং নীল পুজো উপলক্ষে এই ভৈরবতলায় বিশাল ভক্ত সমাগম ঘটে আর বিরাট মেলাও বসে। এখানে এই ভৈরবতলায় কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ এখানে পুজো দিতে আসেন। এখানে এই ভৈরবতলার মাহিতি অনেক। দুর্গাপুরের আধুনিক রূপ পাওয়ার আগে মানে আধুনিকরণ হওয়ার অনেক আগে থেকে সাগরভাঙার এই ভৈরবতলা এবং জমিদার বাড়ি ছিল এই অঞ্চলের কিন্তু মূল প্রাণকেন্দ্র। আমি যতটা জানতে পেরেছি আপনাদের সাথে আমি এই আপনার ভৈরবতলার সম্পর্কে মাহিতি বা ভৈরবতলার ইতিহাস যতটুকু আমি জানতে পেরেছি আমি আপনাদের সাথে আজকে এটা শেয়ার করলাম। ভৈরব বাবা নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায় এই বলে আমি আজকে এই পর্ব শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।